আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আসছি বিরাম চিহ্নের বিরতি কাল সম্পর্কে নিয়ে আলোচনা করতে। আচ্ছা, আমরা তো বাংলা সচরাচর সবাই কিন্তু বাংলা পড়ি কিংবা বই পড়ি, অনেকেই বলবো, কিন্তু কোথায় কতটুকু থামতে হবে এটা কিন্তু অনেকেরই অজানা। ঠিক আছে, তো এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, অবশ্যই শেয়ার করে দিবে। আর পেজে যারা আছো অবশ্যই তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকবে। চলো আজকে দেখি আলোচনা করে কি শিখতে পারি আমরা। আমি আগে লিখে নিয়েছিলাম একটু। তো বিরাম চিহ্নের নাম বিরতিকাল। হ্যাঁ, প্রথমে আছে কি, এটা কি দাড়ির বেলায় কিন্তু আমরা 1 সেকেন্ড থামবো। হ্যাঁ, দাড়ির বেলায় 1 সেকেন্ড থামবো। দেখি 2-এ কি আছে, 2 আছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্ন বোধক প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটাও কিন্তু আমরা 1 সেকেন্ড থামবো। প্রশ্নবোধক চিহ্নের বেলাও কিন্তু আমরা 1 সেকেন্ড থামবো। হ্যাঁ, তারপর আছে 3 নম্বরে কি আছে দেখি। 3 নম্বরে আছে আশ্চর্যবোধক চিহ্ন। 3 নম্বরে কি আছে, আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্য বোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্নের বেলাও কিন্তু আমরা 1 সেকেন্ডে থামবো। ঠিক আছে, 4 নম্বরে কি আছে তেমন একটু দেখি। 4 নম্বরে আছে কোলন। দুটি ফোঁটা দিয়ে যেটা হয়, হ্যাঁ, কোলন। 4 নম্বরে আছে কোলন। কোলন চিহ্নের বেলায় কিন্তু আমরা 1 সেকেন্ডে থামবো। 1 সেকেন্ড। এখন দেখি 5 নম্বরে কি আছে। 5 নম্বরে আছে তোমার ড্যাশ। হ্যাঁ, বড় করে চিহ্ন দিয়ে ড্যাশ। 5 নম্বরে আছে কি ড্যাশ। ড্যাশের বেলাও কিন্তু আমরা 1 সেকেন্ডে থামবো। ড্যাশের বেলায় 1 সেকেন্ডে থামবো। এই 1 2 3 4 5 5টার ক্ষেত্রে আমরা 1 সেকেন্ডে থামবো। ঠিক আছে, এখন 6 নম্বরে আছে, 6-এ আছে কমা। আমরা কমার সাথে কিন্তু অনেক পরিচিত। হ্যাঁ, কমা, দাড়ি, প্রশ্নবোধক, হ্যাঁ, আশ্চর্যবোধক চিহ্ন, এদের সাথে আমরা খুব পরিচিত। কমা, এখন আমরা জানবো কমার বেলায় আমরা কতটুকু থামতে পারি। কমার বেলায় 1 বলতে
আচ্ছা এতে নেই। এক বলতে এক বলতে যতটুকু সময় লাগে, সময় এক বলতে যতটুকু সময় লাগে, হ্যাঁ কমার বেলায় এক বলতে যতটুকু সময় লাগে ততক্ষণ আমরা কি করব, থামবো। হ্যাঁ এখন সাথে আছে কি, সাথে আছে উদ্ধৃতি চিহ্ন। এই যে উদ্ধৃতি চিহ্ন, আমরা একটা ব্র্যাকেটের মতো, মানে যে লেখাটা মাঝখানে থাকে ওটা একটু লেখা, মাঝখানে যে বিস্তারিত পরে আলোচনা করবো নি, মাঝখানে যে এই দুইটা চিহ্ন থাকে ওটার কি, উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ উদ্ধৃতি চিহ্ন। এটার বেলাও কি, এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু কি করতে হবে, থামতে হবে। আমরা 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে সেমিকোলন। এই যে কোলন, কোলন, হ্যাঁ কোলনের, সেমিকোলনের বেলায় উপরে একটা ফুটা, নিচে একটা কমা, ঠিক আছে, এটাই হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের বেলায় আমরা কতটুকু থামবো, এক বলার দ্বিগুণ সময়, সেমিকোলন। সেমিকোলন, সেমিকোলন, সেমিকোলনের বেলায় থামবো এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়, ঠিক আছে। এখন 9 নম্বরে আছে, 9 নম্বরে কি আছে, 9 নম্বরে, আচ্ছা 9 নম্বরে আছে হাইফেন। হাইফেন, এই যে হাইফেন ছোট করে একটা দাগ, ঠিক আছে, এটা তো একটু লম্বা করে দাগ হবে। হাইফেন হচ্ছে ছোট করে একটা দাগ, হ্যাঁ হাইফেন, 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 হাইফেনের বেলায় থামার দরকার নেই। লেখা ভালো হচ্ছে না, থামার দরকার নেই, হাইফেনের বেলায় কি, থামার দরকার নেই। 10 নম্বরে কি আছে, 10 নম্বরে আছে, 10 নম্বরে আছে ইলেক চিহ্ন, ইলেক। 10 নম্বরে আছে ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন কোনটা, এই যে আমরা কথায় কথায় লিখতে পারি, দুদিন ধরে, দুদিন সংক্ষিপ্ত ভাবে যে জিনিসটা লিখি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ইলেক চিহ্ন, ঠিক আছে। ইলেক,
ইলেক বা লোভ চিহ্ন। লোভ লিখতে একটু সমস্যা হচ্ছে, লোভ চিহ্ন। হ্যাঁ, ইলেক বা লোভ চিহ্ন। জানি না কতটুকু তোমাদের বোঝাতে পেরেছি, তবে যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে, অবশ্যই সাথে থাকবে। সকলের সুস্থতা কামনা করছি, সকলেই ভালো থাকো। ওকে, বাই বাই।